বন্ধুরা, আজকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও আমি দিচ্ছি না। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। আমার এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার শরীর খুবই খারাপ ছিল। আর আমি আমার জীবনে যেগুলো বলবো সেগুলো আমার ভিডিওর মধ্যে রেকর্ড হয়ে থাকবে। তো আমার সেই ছোট্টবেলা থেকে শুরু করি, মানে নুপুরে সেই ছোট্টবেলা থেকে শুরু করি। তো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নুপুর কিন্তু হেভি বড়লোক ঘরের মেয়ে নয়, নুপুর মধ্যবিত্ত ঘরের মেয়ে। তো নুপুরে জন্ম হচ্ছে একটা সরকারি হাসপাতালে 1984 সালে। এবার বয়সটা আমার হিসাব করে নিন, আমার এখন বয়স কত। তো যেই সময় আমার জন্ম হয়েছিল সেই সময় বাবা মানে কলকাতায় ছিল না, আমাদের কি কাপড়ের বিজনেস ছিল। তো বাবা ছিল গৌহাটি। তখনকার দিনে না টেলিগ্রাম হতো, টেলিগ্রাম। এটা আমার ঠাকুমার মুখ থেকে শোনা, মানে আমার আম্মার মুখ থেকে শোনা। তো বাবা গৌহাটিতে গেছে, তো আগের দিনও কাপড়ের বিজনেস ভালো হয়নি, পরের দিনও কাপড়ের বিজনেস ভালো হয়নি। তো আমার জন্ম হওয়ার পর আমার আম্মা টেলিগ্রাম পাঠায় আমার বাবাকে, যে সন্দীপ, মানে আমার বাবার নাম হচ্ছে সন্দীপ ধর, যে তোর মেয়ে হয়েছে। তো বাবার বাড়িতে এসে বলছে, মা যেই সময় তুমি টেলিগ্রাম আমাকে পাঠালে সেই সময় আমার গাঠটিতে যা কাপড় ছিল সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। আর আসার সময় বাবা অনেক প্রচুর জিনিসপত্র এনেছে গুয়াহাটি থেকে। তো আমার দাদুর নাম হচ্ছে কালীপদ ধর, আমার আম্মার নাম হচ্ছে, মানে আমার ঠাকুমাকে আমি আম্মা ডাকি, আম্মার নাম হচ্ছে মলিনা ধর, আমার বাবার নাম হচ্ছে সন্দীপ ধর, আর আমার মায়ের নাম হচ্ছে রূপা ধর, আর আমার নাম হচ্ছে এখন নুপুর সরকার, যেহেতু বিয়ে হয়ে গেছে, তার আগে ছিল ধর। তো হসপিটাল থেকে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর আতুর ঘরে, তখন আমার মাও নতুন মা হচ্ছে, প্রথম সন্তান জন্ম দিয়েছে, কী করে তাকে দেখভাল করতে হয় সেটাও তার জানা ছিল না। তো কোনো ক্রমে প্রদীপের মধ্যে আমার হাতটা লেগে গেছে, লেগে গিয়ে এবার আমার হাত তো পুড়ে গেছে। আমি খুব কান্নাকাটি করছি, খুব কান্নাকাটি করছি। এবার বাড়ির আম্মা বলছে, কেন এত কান্নাকাটি করছে, কেন এত কান্নাকাটি করছে। গিয়ে দেখে আমার প্রদীপে পুরো হাত পুরো লাল হয়ে গেছে, এর জন্য আমি কাঁদছি। তো ঠাকুমা সেই সময় থেকে নিজের কাছে কোলের মধ্যে একদম পুরো মুড়িয়ে চুড়িয়ে আমাকে রেখে দিয়েছে, মানে আমাকে তোকা তোকা করে মানুষ করেছে। সেই সময় আমার ছোটো পিসিও আমাদের সাথে ছিল, মানে আমাদের সাথেই থাকতো, একসাথেই থাকতো, আমরা সব জয়েন্ট ফ্যামিলি একসাথেই থাকতো। ছোটো পিসি, আমার মেজো কাকা, ছোটো কাকা, সবাই একসাথে। বাড়ির প্রথম বাচ্চা, তাহলে ভাবুন কত আমি আদরভাবে মানুষ হয়েছি, আদর আদর খুব আদর ভালোবাসায় মানুষ হয়েছি। যাই হোক, রীতিমতো পর 3 বছর পর আমার ভাই হলো। এবার আমার ভাই হলো যেহেতু, এবার ভাইকে আশেপাশে বাড়ির লোক যেই ধরতে আসতো, আমি বলতাম, এই এই আমার ভাইকে ধরো না, আমার ভাইকে কেউ ছুঁয়ো না, ছুঁয়ো না। আমার ভাইও দেখতে খুব সুন্দর, গপ্তা গুপ্তা, এখন রোগা, গাবদা গুপ্তা, দেখতে খুব সুন্দর, মুখগুলো একদম ডলুমলু সেই সময় ছোটোবেলায়। তো ছোটোবেলায় তো ওখানকার একটা ডাক্তার বলল যে, আমাকে বলেনি, মানে আমার বাড়ির লোকজনকে বলেছে যে অ্যাড হতো একটা ল্যাক্টোজেন বা কোনো কিছু দুধের একটা অ্যাডের জন্য আমার ভাইকে নেওয়ার জন্য বলেছিল। তো সেই সময় আমার বাড়ির গার্জেনরা দেয়নি, তো ভাইয়ের ওই অ্যাডটা করা হয়নি। এরপর দিনের পর দিন দুজনে একসাথে বড় হতে থাকলাম। তারপর একদিন কি হলো, এবার শীতকালে শাল আলা, প্রত্যেক বাড়িতে কাশ্মীর আলা ঢোকে, শাল আলা ঢোকে, তাই না? সেই শাল আলা থেকে একটা নতুন সুন্দর একটা শাল কিনেছে, বাবার পছন্দ করে কিনেছে নতুন শাল। তো ওই শীতকালে দেখলাম এই ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলো কুঁই 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 করছে। আমি বললাম, ভাই চল, এই কুকুরের বাচ্চাগুলো শীতের মধ্যে কষ্ট পাচ্ছে, ওদের গায়ে তো কিছু একটা চাপা দিতে হবে। তখন আমি কি করব, সেই ওই নতুন শাল সদ্য ওই দিনকে রেখেছি, সেই শালটাকে বটি দিয়ে কেটেছি, কেটে টুকরো টুকরো করে ওই কুকুরের গায়ে দিয়েছি। ও মা, যতবার শাল দিই কুকুরের বাচ্চাগুলো ততই চলে যায়, যতবার শাল দিই কুকুরের বাচ্চাগুলো ততই চলে যায়। সে সময় ছোটো মন, ছোটো বুদ্ধি, এই সমস্ত আমরা ভাই বোন মিলে কুকীর্তিগুলো করেছি। এবার পাশের বাড়ি না পায়রা পুষতো, পায়রা। তো পায়রা ধরেছি আমি আর আমার ভাই, পায়রা ধরে পায়রাটাকে একটা খাঁচার মধ্যে রেখেছি। রেখে বা খাঁচাটা তো অন্ধকার, তো আমি ভাবছি পায়রাটা অন্ধকারে থাকবে, একটু আলো থাকবে না, তো পায়রার ওখানে না মোমবাতি ধরিয়ে পায়রার ওখানে ধরিয়ে রেখেছি। হঠাৎ আমার মা দেখে এই খাঁচা ভেতর থেকে ধপধপ 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 করে আওয়াজ, পায়রাটা খুব লাফালাফি করছে। পায়রাটা না ওই মোমবাতিতে না তার ডানাটা পুড়ে গেছে। বুঝিনি তো সেই সময় মানে বাচ্চা মন, বাচ্চা বুদ্ধি, পায়রার ডানাটা পুড়ে গেছে। আমি ভেবেছি পায়রাটা বুঝি আলোর মধ্যে থাকবে, অন্ধকারের মধ্যে পায়রাটা রয়েছে। ভাই বোন মিলে এই কুকুরটিগুলো করতাম। আমি কিন্তু সব গাছে উঠতে পারি, খালি নারকেল গাছ ছাড়া। আম গাছ রাত্রিবেলা না, সরি, এই পাশের বাড়ি একটা বিশাল বড় আম গাছ আছে, বিশাল বড় আম গাছ, আমের পিকনিক করব। তো দুপুরবেলা ভর দুপুর সবাই ঘুমিয়ে পড়তো। এবার কী করতাম, পাঁচিলের মধ্যে উঠতাম, উঠে জামার কোচরের মধ্যে টুক 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 করে আম পেড়ে নুন লঙ্কা দিয়ে ডলে, আমের পিকনিক। সেই সমস্ত দিন মানে আর ফিরে আসবে না, তাই না? ভাবলাম কিছু কিছু জিনিস শেয়ার করে রাখি, ভিডিও করে রাখি, তো রেকর্ডে থাকবে কী কী ছোটোবেলায় করেছি না করেছি। তারপর রয়্যাল গাছ ছিল না, রয়্যাল গাছ, টক ফল, রয়্যাল, ওইটাকে রয়্যাল ফলই বলে। সেই রয়্যাল গাছে উঠে রয়্যাল ফল পাড়তাম। আর আমার ছোটো পিসি না ওই রয়্যাল ফলে, টক ফলে যেটা না ওটা আচার করতে প্রচণ্ড ভালো বাসতো, আর ওর হাতে ওই আচারটা খুব ভালো হতো।
এইভাবে দুজনে মিলে ভাই বোন দুজনে মিলে এইভাবে আমাদের দিনগুলো মজাসে কেটেছে। আর আমার দাদু, যখনই আমরা পড়তে বসতাম আমার দাদু এসে আমাদের পড়ার মাঝখানে ঢুকেই বলতো, দিদি ভাই, এই দিদি ভাই, আমাকে নামটা একটু শিখিয়ে দিত, লেখার নামটা একটু শিখিয়ে দিত লেখা। তখন আমি হতাম টিচার, যে হ্যাঁ দাদু আসো, শিখিয়ে দেবো তোমাকে নাম। এবার দাদুর নাম তো কালীপদ ধর। এবার দাদুকে যে নামটা আমি বলতাম কটাকে এইভাবে লেখো, এবার যেই দাদু ভুলভাল করতো দাদু টাকের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি মারতাম, আর দাদু হাসতো। আমার বাড়িটা হয়তো সেই সময় জোরেই ছিল, কিন্তু দাদু হাসতো। এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মানে এই কন্ট্রোভার্সি এই সমস্ত ভাল লাগে না। আসলে মানুষের সাথে কোনো জীবনে এইভাবে তো মিশে আসিনি, অন্যভাবে মিশে এসেছি। বলবো আস্তে আস্তে সব ঘটনাগুলো বলবো। আমি শর্ট করে আমার ছোটোবেলার ঘটনাটা কমপ্লিট করিনি। আবার পরের দিন আবার একটা ঘটনা, মানে বড় হওয়ার পর কী করে আমার বিয়ে হলো, কী করে বিয়ে সম্বন্ধ ঠিক হলো, সেই সমস্ত নিয়ে কথাগুলো বলবো। যাই হোক, ভাই বোনের পিটাপিটি, দুজনে মারপিট করা। আর আমার ভাইয়ের হচ্ছে পণ্ডিত সাজার খুব ইচ্ছে ছিল, মানে পণ্ডিত, মানে পুজো করবে। তো একদিন বললো, দিদি আমি পুজো করবো। আমি কর, ফুল টুল গাছ থেকে আমি ওকে তুলে দিলাম। আর দুজনে ভাই বোন যেখানেই যেতাম দুজন ভাই বোন মিলেই যেতাম। মাঠে খুব খেলতাম, খেলার প্রচণ্ড নেশা ছিল। কোনো রকমের স্কুল থেকে সে ব্যাগটা ফেলে রেখে খেলাম না, দে মাঠে ছুট। কিন্তু আমার সমান বয়সী কোনো বন্ধু ছিল না, আমার থেকে সব ছোট্ট বন্ধুগুলো ছিল, আমাকে দিদি ডাকতো। যাই হোক, ভাই বললো যে পুজো দেবো, তো তাহলে তো পৈতে বানাতে হবে। তো পৈতেটা কী দিয়ে বানাবে? উলের ওইটা দিয়ে না পৈতে বানাতো। আর যখন ও মন্ত্র বলতো, কী সমস্ত মন্ত্র বলতো, আমি যে ও মন্ত্র শুনে যখন হাসতাম না, কি রেগে যেত। আমার চুলের মুঠিটা ধরে গুম করে আমার পিঠের মধ্যে বাড়ি মারতো। আমি যা মন্ত্র বলবো তোকে তাই পড়তে হবে, তুই হাসবি না, তুই হাসলি কেন, আমি মন্ত্রটা বললাম তুই হাসলি কেন। সেই সমস্ত দিনগুলো আর ফিরে আসবে না। যাই হোক, অনেকটা বলতে গেলে মানে অনেক বড় হয়ে যাবে। টুকরো করে আমার জীবনের ঘটনাগুলো সব বলবো, কী করে বিয়ে হলো, বিয়ের পর কী হলো না হলো সব বলবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। আর ঠাকুমা দাদুর ভালোবাসা অসাধারণ। এই ভালোবাসা কোনো বিনিময় কিছুতেই হয় না, মানে ভালোবাসা মানে একদম তুখার ভালোবাসা, বুঝেছেন? তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।